সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই সাংবাদিকতায় অনেক দিন, আমি এখানে এসে শুনলাম যে আপনাদের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। আমি মনে করছি আপনাদের অভিজ্ঞতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবও সমৃদ্ধ হবে। লন্ডন বাংলা প্রেস ক্লাবে যখন সদস্যরা আসে আমরা তাদেরকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য বলি না, আমরা বলি আমাদের পরিবারের সদস্য। আপনারা আমাদের পরিবারে নতুনভাবে যুক্ত হয়েছেন, পরিবারের সাথে আমরা একসাথে থাকবো সুখে দুঃখে। কারণ এতদিন আমি আপনাদের যখন দেখেছি, পথে দেখা হয়েছে, সেটা খুব সাধারণ সাক্ষাৎ ছিল, কিন্তু আজকে যতটা মুখ দেখছি একটা আলাদা আন্তরিকতা ভেতর থেকে ফিল করছি, কারণ আমরা এক পরিবারের সদস্য হয়েছি। আমি সাইম চৌধুরী, আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি এবং একের বাংলা ইউকের হেড অফ নিউজ হিসেবে আছি। আমি রুপি আমিন, আমাকে মোটামুটি সবাই চিনেন। 2001 সালে আমি বাংলাদেশে, যখন আমি ইডেন কলেজে পড়াশোনা করি, তখন আমি এটিএন বাংলাতে ওখানকার স্টাফ নিউজ প্রেজেন্টার হিসেবে জয়েন করি। আফজাল হোসেন হচ্ছেন আমার সেই সময়ের সহকর্মী। আজকে আমার 25 বছর পূর্ণ হলো, মানে আমার বয়সের থেকে বেশি আমি সাংবাদিকদের সাথে আছি। আজকে এই আইডিয়াটা কিন্তু দারুণ একটা নতুন একটা আইডিয়া, নিউ ইন্ডাকশন, এবং এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, যিনি সবসময় ক্রিয়েটিভ জিনিসগুলো থিঙ্ক করেন। আমরা কথা বলছিলাম যে কিভাবে আমরা সবাইকে দেখতে পারি, কারণ যেহেতু কিছুদিন পরে আমাদের একটা ইলেকশন আসবে, আমরা চাই সবাইকে একটু দেখার জন্য, আমাদের এক্সিকিউটিভ মেম্বার যারাই আছেন তো সবাই একমত হয়েছেন। তাইসির ভাই আমাদের জেনারেল সেক্রেটারি, আমাদের ট্রেজারার সালে ভাই থেকে শুরু করে সবাই একমত হয়েছে যে আমরা একটা ইন্ডাকশন করি, এবং এর মাধ্যমে যদি আমাদের সম্ভব হয় কিছুটা আমরা আমাদের মধ্যে আদান প্রদান করব, যে আসলে এই যে প্রেস ক্লাবের যে একটা সম্মান কিভাবে সমুন্নত রাখা যায়। তো যে জায়গা থেকে আমরা আলোচনা করেছি, অনেকেই অনেক কিছু বলেছেন, এবং আমার মনে হয় আমরা সবাই মিলে এই প্রেস ক্লাবকে এমন একটা ধারায় নিয়ে যেতে পারবো যে পরবর্তীতে অনেকেই প্রেস ক্লাবের সদস্য হওয়ার জন্য তো চাইবেই, এই প্রেস ক্লাবের সাথে কিভাবে আর সম্পর্ক আরো বাড়ানো যায় দল মত নির্বিশেষে সেটা চেষ্টা করবে। এখানে অনেক নির্যাতিত সাংবাদিক আছে আমাদের সামনে, তারা বিভিন্ন সময় নির্যাতিত, কিন্তু তাদের কাজকে কিন্তু তারা প্রতিফলিত হয় না, কারোর দিকে ভায়াসড হয় না। আমরা অনুরোধ করবো যে আজকে যেহেতু আমাদের ফ্যামিলি হয়েছেন, ফয়সাল ভাই যে কথাটা বলছেন যে এই ফ্যামিলি যেন আমরা ধরে রাখতে পারি, এবং আমি সবসময় এটা বিশ্বাস করি, আমি শুধু এখানে না, আমি যখন চ্যানেল এসে তাও বলি বিভিন্ন প্রোগ্রামে, যা আমি একটা প্রতিনিধি, চ্যানেল এসে একটা প্রতিনিধি। আমি যদি একটা অন্যায় করি এটা কিন্তু ফলো হবে, এটা কিন্তু আমার বদনাম আছে, চ্যানেল এসে বেশি বদনাম হবে। কারণ ওই জিনিসটা আমরা ভাবি যে আমি প্রেস ক্লাবের একটা মেম্বার, আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি কোনো আচার ব্যবহার কেউ যদি দুঃখ পাই, এটা কিন্তু আমার জন্য নয়, এটা কিন্তু প্রেস ক্লাবের বদনাম হবে। প্রথমত হচ্ছে আমি মানে লেখালেখি অনেক আগে থেকেই, প্রথম রিপোর্টার হিসেবে নিউজ পাবলিশ হয়েছে আমার 1990 সালে দৈনিক জনতায়। তারপরে আমি রাজশাহী ইউনিভার্সিটি করসপন্ডেন্ট হিসেবে, তারপরে আমি ডেইলি স্টারে কাজ করেছি, জনতাতে ডিস্ট্রিক্ট কাজ করেছি, রাজশাহী ডিস্ট্রিক্ট, আবার রাজশাহীতে ডেইলি স্টারেও করেছি, ডিস্ট্রিক্ট জনতায় করেছি, তারপরে দিনকালে করেছি, আর লোকাল অসংখ্য পত্রিকায় করেছি। আর বিলাতেও সালেভাই কিছুটা বলেছেন, আমার সাংবাদিকতার বয়স 25 বছরের মতো বা একটু উপরে। বিলাতে আমি এখানকার ডেইলি বাংলাদেশে কাজ করেছি, বাংলা মিররে কাজ করেছি, প্লাস বিভিন্ন চ্যানেলে 10-12 বছর এরকম প্রেজেন্টিং করেছি। মানে এটা হচ্ছে গিয়া এখানকার মিডিয়ার, আর বাংলা পত্রিকার সম্পাদক 2004 সাল থেকে এক নাগারে আছে, এখনো বের হচ্ছে আর কি। সুতরাং এই এখানে দৈনিক আমার দেশও প্রায় মানে প্রথম দিকে যখন বন্ধ হওয়া পর্যন্ত কাজ করেছি ইউকে করসপন্ডেন্ট হিসাবে, এছাড়া অনেক মানে ছোটখাটো পত্রিকায় কাজ করে। এই হচ্ছে আমার সাংবাদিকতার ইতিহাস। আর প্রেস ক্লাব, রাজশাহী ইউনিভার্সিটি প্রেস ক্লাবের আমি প্রেসিডেন্ট ছিলাম, নির্বাচিত প্রেসিডেন্ট ছিলাম, অন্যান্য পোস্টে ছিলাম। আর এই ক্লাবে বর্তমানে সহসভাপতি আছি, এই সিনিয়র সহসভাপতি, এই হচ্ছে আর কি। আর প্রেস ক্লাবের সঙ্গে দীর্ঘদিন। আমার নাম আফজাল হোসেন, আমি বর্তমানে কাজ করছি এটিএন বাংলাতে, পাশাপাশি আর আমার নিজের একটা অনলাইন আছে আই মিডিয়া লন্ডন নামে। এছাড়া বাংলাদেশে আমি কাজ করছি 2000 থেকে 2005 পর্যন্ত এটিএন বাংলাতে বাংলাদেশে। তারপর 2005-এ চলে আসি এই দেশে বাংলা টিভির ওয়ার্ক পারমিট নিয়ে। বাংলা টিভি, ইসলাম চ্যানেল, একরা বাংলা অনেকগুলি কাজ করে ফেলছি। আর সাংবাদিকতার সাথে জড়িত জন্মের পর থেকে। আমি আলাউর রহমান খান শাহিন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, রাদার দেন একজন সাংবাদিক। আমি আসলে ওই পর্যায়ের সাংবাদিক না। আমার মিডিয়াতে কাজের যাত্রা 1993-তে সিলেট বেতারে আউট ব্রডকাস্টিং এ কাজ করার সুবাদে এম এ রহিম ভাইয়ের সাথে, এই যে মোহাম্মদ ভাই, তখন থেকে আমি বেতারে সম্পৃক্ত ছিলাম। আউট ব্রডকাস্টিং এ আমরা আজকের সিলেট এবং চলন থেকে আমরা একটা প্রোগ্রাম করতাম তখন।
হাঁটি হাঁটি পাপা করে আমার দীর্ঘদিন বেতার থেকে আমি কাজে আমি 2000-এ সম্ভবত বাদ দিয়ে দিয়েছিলাম এবং এরপরে লন্ডনে আসা। আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের এই নতুন জেনারেশনের সারথি হতে পেরে আমার এই বয়সে আমি নিজেকে সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার সৃষ্টিকর্তা, এবং আপনারা এই যে আপনাদের সাথে চলতে পারছে এই জন্য আমি আনন্দ বোধ করছি। আমি একজন ফটো সাংবাদিক। ফটোগ্রাফিটা আমার পেশা এবং নেশা। আর আমি প্রেস ক্লাবের সাথে আছি 2016 থেকে। আর সকালে আমার দামান হিসেবে ছিলেন, গ্রামে সবাই দামান করে দেখেন। তো আশা করি যারা আছেন তারা সাথে পরিচয় হয়ে ভালো লাগছে। আরও ভবিষ্যতে যারা আছেন আমরা সাথে যুক্ত করে দিয়েছেন সভাপতি, সেক্রেটারি এবং এক্সিকিউটিভ মেম্বার এবং আমার প্রিয় সহকর্মী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে লন্ডন বিডিটিভি এবং 3 ভয়েসের এক্সিকিউটিভ এডিটর এবং আইওয়ান টিভি করেসপন্ডেন্ট, ইউকে আইওয়ান টিভির করেসপন্ডেন্ট। সবাইকে ধন্যবাদ। আমি নূরজাহান শিল্পী। মূলত আমার পরিচয়, আমি একজন লেখক। আমার বেশ কিছু বই বের হয়েছে এবং সাংবাদিকতা আমার একটি নেশা। যদিও আমি তেমন জানি না, আমি এই ক্লাবে আপনারা আমাকে যুক্ত করেছেন, আমি আপনাদের কাছ থেকে শিখব। বিগত বছরগুলোতে অনেক সাংবাদিক সংগঠন থেকে আমি সদস্য হওয়ার উপহার দিয়েছি, কিন্তু আমি কখনো হইনি। আমার মনের একটা সুপ্ত বাসনা ছিল যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য হয়ে আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে সংযুক্ত হয়ে আপনাদের যে মর্যাদা সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার কলম যেন সত্যের কথা বলে, মানুষের কথা বলে এবং ন্যায়ের কথা বলে। ধন্যবাদ সবাইকে। আমার নাম হচ্ছে ফরিদা ইয়াসমিন বিনিতা। আমি এনটিভি ইউরোপ লন্ডনে নিউজ প্রেজেন্টার এবং রিপোর্টার হিসেবে কাজ করছি। লন্ডনে আমি আছি 6 বছর। এখানে আমি একটা মাস্টার্স করেছি এবং আমার জন্ম বেড়ে ওঠা ঢাকা শহরে, কিন্তু বাড়ি রাজশাহীতে। আমি বাংলাদেশ বেতার রেডিও আমারে নিউজ প্রেজেন্টার এবং রিপোর্টার হিসেবে কাজ করেছি। কিছুদিন বৈশাখী টেলিভিশনে নিউজ করেছি। আর এখানে হচ্ছে ইস্ট লন্ডনে থাকি। আমি আজকে আমার খুবই ভালো লাগছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে যুক্ত হয়ে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি নতুন যারা এসেছেন আমাদের পরিবারে আমি স্বাগত জানাচ্ছি তাদেরকে। আর আমরা আশা করছি যে আমরা সবাই সহযোগিতা করব এবং সবসময় সবার পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে আর আমাকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বার নির্বাচিত করবার জন্য। এবং ধন্যবাদ জানাই অবশ্যই যে মিডিয়াতে আমি কাজ করছি আয়ন টিভি। তবে আমি লেখালেখি করতাম আগে থেকেই, বাংলা কাগজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, একসময় লেখালেখি করতাম, যদিও এখন লন্ডন বাংলার এক্সিকিউটিভ এডিটর। আমার প্রেস ক্লাবে একটু কম আসা হয়, কিন্তু প্রথম দিকে সিনিয়র যারা তাদের সবার সাথে আমার পরিচয় আছে। তো এইবার মেম্বারশিপ পেলাম, সবার সাথে আশা করি। শুভ, আমি এই দেশে 3 বছর ধরে আছি এবং 3 বছর ধরে চ্যানেলসের সাথে আছি। আমি ওখানে রিপোর্টার, প্রডিউসার এবং প্রেজেন্টার হিসেবে কাজ করার চেষ্টা করছি। আর বাংলাদেশে আমি ইত্তেফাক আর নিউজ বাংলাদেশের ক্যাম্পাস করেসপন্ডেন্ট। তবে আমার বেশি কাজ হয়েছে সিনেমা ফিল্ডে। আমি ওই টুকটাক সবই এখনো করার চেষ্টা করে যাচ্ছি, দোয়া করবেন সবাই। টিভি ওয়ানে নিউজ প্রেজেন্টার হিসেবে আছি। আমি সেখানে শুরু করেছি 2018 থেকে জানুয়ারিতে। তো এই 25 তারিখে আমার 8 বছর হবে আর কি। তো আসাদুজ্জামান মুকুল, এটিএন বাংলায় সিনিয়র সাংবাদিক হিসেবে আছি। সাংবাদিক হিসেবে এখানে যারা আছেন সবার চেয়ে হয়তোবা অনেক নবীন। নাম জাহাঙ্গীর আলম শিকদার। আমি ছোটবেলা আসলে শখের বশীভূত হয়ে সাংবাদিকতায় আসছি। দেশের বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন যেমন ন্যাশনাল বা স্টিল এখনো প্রতিনিধিত্ব করছি শুধু প্রবাসীদের নিয়ে। আর এখানে 2014 থেকে এনটিভিতে ছিলাম। ওই যে আমার আকরাম ভাই আমার কাছের মানুষ, চিফ রিপোর্টার। এখন আয়ন টিভিতে আছি। মুরাদ ভাই চিফ রিপোর্টার। আমি বাংলাদেশে দৈনিক বরিশাল সমাচার ভিডিও পত্রিকায় কাজ করতাম। আর এখন লন্ডনে আয়ন টিভিতে আছি, যমুনা টিভিতে কাজ করি ক্যামেরাম্যান হিসেবে। আর
আমি অ্যাপ্রিশিয়েশন করার পর আজকে অসংখ্য ধন্যবাদ লন্ডন বাংলা প্রেস ক্লাব অল এক্সিকিউটিভ মেম্বার আর সবার সহযোগিতায় আজকে আমি মেম্বার হয়েছি। এভাবেই যেন এই সম্পর্কটা বজায় রেখে আমি আপনাদের সাথে চলতে পারি মরার আগ পর্যন্ত, এটাই কামনা করি। নাম হচ্ছে ইফতেখার আহমেদ সিদ্দিকী, সবাই ইফতি সিদ্দিকী নামে চিনেন। আমি আসলে সিলেট মিররে অনেকদিন প্রথম থেকে আমি কাজ শুরু করেছি এবং আহমেদ নূর ও সিলেট মিররের সম্পাদক, ওনাকে দেখেই আসলে অনুপ্রাণিত হয়েছিলাম যে আমি সাংবাদিকতা, এবং এখানে আসার পর থেকে আমি LB54 এর সাথে কাজ করছি। আমার নিজস্ব একটা শো আছে, দ্য ইয়ুথ শো, এবং আমি খুবই খুশি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং আমি 1993 আমার জন্মের 2 বছর পরে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় প্রেস ক্লাব। আমি খুবই গর্বিত এবং আপনাদের সাথে, এবং আমি আশা করি আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোনো ট্রেনিং নেই সাংবাদিকতার। আপনাদের কাছ থেকে এখানে আসার পরে অনেক সাংবাদিকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, অনেক সামান্য কিছু শিখেছি। সোশ্যাল মিডিয়ার মাঝে আছি ওয়ান বাংলা নিউজ এবং সিলেটি অনলাইনও। জাজাকুল্লাহ খাইরান, আপনারা আমার এবার অফিসিয়ালি অ্যাকসেপ্ট করছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বার হিসাবে। আমি রিয়েলি করবো জাজাকুল্লাহ খাইরান, আপনারা সহজে জি আলহামদুলিল্লাহ।